নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো চলে এসেছি পুজো পরিক্রমা করতে করতে। এই মুহূর্তে আছি আমি তালতলা সার্বজনীনে। এই বছরে ওনাদের যে থিম আছে, যে এখানে যে পুরো ধর্মতলা চত্বরটাই আমরা দেখতে পাবো ওনাদের পূজা মণ্ডপের ভেতরে। তো আমি চলে এসেছি, চলো ওনাদের পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এবং পুরো যে পূজা মণ্ডপটা আছে সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো যে কীভাবে ওনাদের যে পূজা মণ্ডপটা সেজে উঠেছে। চলো বেশি দেরি করবো না, চলো ভেতরে প্রবেশ করবো এবং করে তোমাদের পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে তালতলা যে সার্বজনীন আছে সেখানে প্রবেশ করে গেছি এবং প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি ওনাদের যে পূজা মণ্ডপটা আছে সেটা ধীরে ধীরে সেজে উঠেছে। আর এখানেই আমাদের ধর্মতলায় যে শহীদ মিনার আছে, প্রথমে প্রবেশ করেই আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রবেশ করার সাথে সাথেই ধর্মতলার যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখনও যদিও বা কিছু কাজ বাকি আছে, সেই কাজটা চলছে। আর এখানে দেখো যে আমাদের এই পাশেই যে হুগলি রিভার আছে সেই হুগলি রিভারটাকেও কিন্তু এখানে কিন্তু অলরেডি তুলে ধরা হয়েছে। এবং পুরো পূজা মণ্ডপটার মধ্যেই যেটা দেখতে পাচ্ছি যে ধর্মতলা যে একটি পুরনো প্লেস, এখানে এসএন ব্যানার্জি রোড আছে, এখানে আছে তোমার অনেক পুরনো ঐতিহ্যবাহী জিনিসপত্র যে আছে, যেরকম দেখাচ্ছি সাবেক জানবাজার স্ট্রিটে এখানকার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড যেটা তালতলার কাছে ধর্ম ঠাকুর থানটি এখনও আছে। এখানে সেই স্থানটা দেখানো হয়েছে যে এই যে এখানকার যে পুরনো জায়গা, উপরে দেখতে পাচ্ছি ধর্মতলা, কলকাতা বললেই ধর্মতলা। এই যে পুরো যে চত্বরটা আছে সেই চত্বরটাকে ওনাদের যে পূজা মণ্ডপ আছে তার মাধ্যমে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছি যে এখানেও কিছু গ্রামকেও এখানে কিছু জায়গা দেখানো হয়েছে, যেখানে দেখাচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোবিন্দপুর গ্রামের কেন্দ্রে নতুন ফোর্ট উইলিয়াম নির্মাণ শুরু করে। সেই যে গ্রামের বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া ছিল, সেটা তালতলা কুমোরটুলি শোভাবাজার জমি দেওয়া হয়েছিল, সেই জিনিসটাও কিন্তু এই যে পূজা মণ্ডপে আছে সেইখানে যেখানে জমি দেওয়া হয়েছিল সেই জায়গাটাও কিন্তু এখানে পুরো তুলে ধরা হয়েছে। দেখতে গেলে একদম পুরো যে তালতলা অঞ্চল বা ধর্মতলা অঞ্চলের যে আশেপাশের যে অঞ্চলগুলো আছে, বলতে গেলে পুরো জায়গাটাকেই কিন্তু এই পূজা মণ্ডপে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তুলে ধরা হয়েছে। তো এই মুহূর্তে তোমাদের দেখাবো যে এখানে দেখানো হয়েছে যে আমাদের সবথেকে পুরনো যে রাইটার্স বিল্ডিং, সেই রাইটার্স বিল্ডিংটাকেও এখানে কিন্তু অলরেডি তুলে ধরা হয়েছে। যে আমাদের একটা ঐতিহ্যবাহী যে আমাদের রাইটার্স বিল্ডিং, যেখানে লেখাই আছে 1777 ফর EIC বিচ 1-2 পুরো জিনিসটাই এখানে যে ফুটে উঠেছে। যে রাইটার্স বিল্ডিংটা বানানো হয়েছে, যে এই যে ধর্মতলা চত্বরটার আশেপাশে সব কিছু গড়ে উঠেছে সেটাই দেখানো হয়েছে। আর তোমাদের সব থেকে যেটা দেখাবো যে অলরেডি শহীদ মিনার, যেটা আমাদের অলরেডি ধর্মতলা চত্বরে আছে, সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এবারে তালতলা সার্বজনীনের যেখানে মাতৃ প্রতিমা রাখা আছে সেটা তোমাদের একবার দেখাবো। মায়ের মুখখানা তোমাদের দেখাবার চেষ্টা করবো যে কি অপূর্ব লাগছে। দেখো এখানে প্রত্যেকটা দেখো মায়ের সঙ্গে যে মায়ের ছেলেপুলেরা আছে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অপূর্ব সুন্দরভাবে কিন্তু ওনাদের যে প্রতিমা আছে সেটা ফুটে উঠেছে। মায়ের রূপ যাকে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর লাগছে। এবং মা যেখানটায় অবস্থান করছে অনেকটা দেখো রাজবাড়ি আকৃতির এই জায়গাটায় অনেকটা করা হচ্ছে, কিন্তু এখনও যেহেতু কাজ চলছে এখনও পুরো তোমাদের ফিনিশিংটা দেখানো সম্ভব হচ্ছে না। তো যতটা সম্ভব হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। আর নিচেও তোমাদের দেখিয়ে দেবো যে পুরনো যে রাজবাড়ি বা জমিদার বাড়ির যেটা আগেকার দিনে যেরকম মেঝে থাকতো সেরকমভাবেই কিন্তু ওনাদের যেখানে মাতৃ প্রতিমা আছে সেই জায়গাটা সেই এক কথায় বলতে গেলে খুব দারুণভাবে এই জায়গাটা যেখানে মা অবস্থান করছে, মা অধিষ্ঠান করছেন, সেই জায়গাটা কিন্তু ফুটিয়ে তোলা এখানে হয়েছে। তো তালতলা সার্বজনীনের পূজা মণ্ডপ যেটা আছে সেটা আর একটু ভেতর দিকে প্রবেশ করে গেলাম। এই পূজা মণ্ডপটাই যেরকমভাবে সেজে উঠেছে, এখানে দেখো হক মার্কেট, যে নিউ মার্কেট আছে সেই নিউ মার্কেটও এখানে দেখানো হয়েছে। এবং নিউ মার্কেটের মধ্যে যে বিভিন্ন দোকানগুলো আছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এক কথায় বলতে গেলে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে, যে ধর্মতলা চত্বর তার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে পুরো জিনিসটাই তুলে ধরা হয়েছে। যেরকম রাইটার্স বিল্ডিং থেকে দেখানো থেকে, হুগলি রিভার থেকে দেখানো থেকে, আমাদের তোমার সব থেকে হচ্ছে নিউ মার্কেট যেটা আমাদের হক মার্কেট, যেটা আমাদের কাছে খুবই একটা ঐতিহ্যের জিনিস, সেটা পুরোটাই দেখানো হয়েছে। এই দিকটাতেও তোমাদের দেখিয়ে দেবো যে এই দিকটাতেও তোমাদের যে ওনাদের পূজা মণ্ডপটা আছে সেটাও যে বিভিন্ন রকমের তোমার দৃশ্য, যেরকম কলকাতায় যখন প্রথম
তোমার যে সমস্ত হোটেল ছিল বা যে ট্রাম চলেছিল সেই দৃশ্যগুলো কিন্তু, বা কলকাতায় যে সমস্ত বাস ছিল বা ঘোড়ায় টানা যে গাড়ি, যে একদম পুরনো কলকাতা চত্বরে এখানে হাতে টানা রিক্সাও দেখতে পাচ্ছি, পুরো জিনিসটাই কিন্তু ওনাদের এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তোমাদের এখানে কিছু পেপার কাটিং দেখিয়ে দেবো, যেটা গ্র্যান্ড হোটেল, সেই গ্র্যান্ড হোটেলেরও এখানে একটা দেখছি অলরেডি পেপার কাটিং রয়েছে। এছাড়াও এখানে দেখতে পারবো অমৃত বাজার পত্রিকা, যেটা পুরনো একটা পত্রিকা, সেখানে একটা পুরনো যে একটা সেই কাগজ সেটাও এখানে তুলে ধরা হয়েছে। যা স্টেটম্যানেরও এখানে গান্ধীজির সঙ্গে কিছু এখানে দৃশ্য, যে পুরনো জিনিস সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। মুহূর্তে চলে আসি যে ধর্মতলা চত্বরের বিভিন্ন বাস, যেরকম দীঘা, শিলিগুড়ি, পুরী, মালদার বাস, সেই বাস স্টেশনটাকে, চত্বরটাকে, যে এখান থেকে বিভিন্ন দূরপাল্লার বাসগুলো ছাড়ে, সেই জায়গাটাকেও কিন্তু এখানটায় পুরো তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাস থেকে শুরু করে এবং ধর্মতলা চত্বরের যে সমস্ত স্মৃতি আছে বা হাইকোর্ট, এখানে দেখছি হাইকোর্টও আছে বা ট্রাম, সে পুরো দৃশ্যটাকে কিন্তু এই জায়গাটায় তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ তালতলা সার্বজনীনের যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই ঘুরিয়ে দেখালাম, অপূর্ব মাতৃমূর্তি সেটাও দেখালাম। ওনাদের যে পূজা মণ্ডপটা দেখো, পুরো ধর্মতলা চত্বরের আশেপাশে যত একদম স্মৃতিসৌধ আছে, সেটা এখানে হাইকোর্ট থেকে শুরু করে আমাদের রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে হুগলি রিভার নিয়ে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করলে অনেক মানুষ ঘরে বসে দেখতে পাবে। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন পুজো পরিক্রমা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।